জেন্ডার কত প্রকার, এই সহজ প্রশ্নটি প্রায়শই বিভিন্ন পাবলিক পরীক্ষায় আসতে দেখা যায়, অ্যাডমিশন টেস্ট বা চাকরি বাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। চলো আজকের ভিডিওতে দেখে নেই জেন্ডার কি, জেন্ডার কত প্রকার এবং কোন কোন বিষয়টাকে কোন জেন্ডারের মধ্যে ইনক্লুড করা হয়। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা মনে রাখবে একটা বিষয়, দেখো যে জেন্ডার মূলত হচ্ছে চার প্রকার। দেখো জেন্ডার হচ্ছে চার প্রকার। তাহলে প্রশ্নটা কি, জেন্ডার কত প্রকার? দেখো জেন্ডার কত প্রকার, তাহলে আমরা জেনে নিলাম জেন্ডার হচ্ছে কত প্রকার, চার প্রকার। এই চার প্রকারের মধ্যে দেখো যে দেখো ম্যাসকিউলিন জেন্ডার, আবার দেখো ফেমিনিন জেন্ডার, আবার কমন জেন্ডার রয়েছে এবং নিউটার জেন্ডার রয়েছে। এখন জেন্ডার আসলে কি বিষয়, দেখো মনে রাখবে যে সকল শব্দ এর দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের স্ত্রীবাচক বা পুরুষবাচক, অথবা দেখো যে স্ত্রী বা পুরুষবাচক উভয়, অথবা পদার্থবাচক কোনো পদার্থবাচক পদ নির্দেশ করে, সেটাকে কি বলা হয়, জেন্ডার বলা হয়। দেখো তাহলে জেন্ডার কত প্রকার, চার প্রকার। কি কি বললাম, দেখো যে ম্যাসকিউলিন জেন্ডার। এখন ম্যাসকিউলিন জেন্ডার হচ্ছে দেখো যে পুরুষবাচক যে শব্দগুলা রয়েছে সেগুলা, যেমন দেখো আমি যদি বলি যে ফাদার, দেখো ফাদার, দেখো ফাদার, তারপর দেখো যে বয়, এগুলো হচ্ছে কি যে ম্যাসকিউলিন জেন্ডার, মনে রাখবে। তারপরে দেখো এখানে ফেমিনিন জেন্ডার, যেগুলো স্ত্রীবাচক বিষয় নির্দেশ করে, দেখো মাদার, মাদার, তারপরে দেখো গার্ল, আমরা যদি বলি দেখো যে গার্ল, এগুলো হচ্ছে মানে ফেমিনিন জেন্ডার। আর দেখো যে ফাদার, তারপর বয় হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার। তারপর দেখো কমন জেন্ডার কোনটা, দেখো যে পুরুষ বা স্ত্রী উভয়কেই বোঝায়, যেটা যেমন আমি যদি বলি দেখো স্টুডেন্ট, দেখো স্টুডেন্ট, দেখো এটা ছেলে স্টুডেন্ট হতে পারে, মেয়ে স্টুডেন্টও হতে পারে। তারপর দেখো টিচার, দেখো টিচার, এগুলা হচ্ছে কি দেখো যে কমন জেন্ডার। আর নিউটার জেন্ডার হচ্ছে পদার্থবাচক যেগুলা সাবস্টেন্স, যেমন দেখো যে টেবিল, টেবিল, তারপরে দেখো বুক, তারপর হচ্ছে দেখো পেন, এগুলো হচ্ছে নিউটার জেন্ডার। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এরপরে পাবলিক পরীক্ষায় আসলে তোমরা ইজিলি উত্তর করতে পারবে। এই আশা রেখে এই ভিডিওটি এখানে শেষ করতেছি। থ্যাংক ইউ অল।